রাউজানে শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রমের উদ্যোগে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রের ১৬৫তম আবির্ভাব স্মরণ উৎসব শ্রী মন্দির শুভ উদ্বোধন উপলক্ষে নবনির্মিত শ্রী মন্দির উৎসর্গ দেববাস্তুজাগ পঞ্চাঙ্গ শান্তি সস্তয়ন শ্রী শ্রী ঠাকুরের চিত্র বিগ্রহ প্রতিষ্ঠা চট্টগ্রামের প্রখ্যাত পণ্ডিত মণ্ডলী শ্রী শ্রী বেদবাণী পাঠ শ্রীমদ ভগবদ্ গীতা পাঠ শ্রীমদ ভগবদ্ গীতা প্রশ্ন উত্তর কুইজ ও আবৃত্তি সাংস্কৃতিক অনুষ্ঠান মহতী ধর্মসভা গরিব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ মঙ্গল প্রদীপ প্রজ্বলন দ্বাদশ প্রহর ব্যাপী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতি শুক্র ও শনিবার ৩ দিন ব্যাপী ছিল নানা অনুষ্ঠানমালা। ঠাকুরের আশ্রিত ভক্তবৃন্দের অনুপ্রেরণায় শ্রী শ্রী কৈবল্যনাথের পঞ্চম মহন্ত মহারাজ শ্রীমত বিমলেন্দু বিকাশ রায় চৌধুরী অনুমতিক্রমে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শ্রী শ্রী কৈবল্যধামের ষষ্ঠ মহন্ত মহারাজ শ্রীমত অশোক কুমার চট্টোপাধ্যায়। শ্রীমন্দির নির্মাণের সার্বিক সহযোগিতায় শ্রী শ্রী কৈবল্যধামের সপ্তম মহন্ত মহারাজ শ্রীমত কালীপদ ভট্টাচার্য শুভ আশীর্বাদক হাটহাজারীর নেহালপুর বাসুদেব অনাথ আশ্রমের অধ্যক্ষ শ্রীমত বিল্লব চৈতন্য ব্রহ্মচারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান রাম ঠাকুর আশ্রমের সভাপতি অদিতি রঞ্জন মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন রাউজান রাম ঠাকুর আশ্রমের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার দে। আরও উপস্থিত ছিলেন কৈবল্যধামের সাধারণ সম্পাদক স্বপন কুমার পালিত, বোর্ড অব ট্রাস্টের সভাপতি আশুতোষ মহাজন, মিলন দাস, মণিলাল দাস, সঞ্জয় দে, শাওন সেন, সজল চৌধুরী, অজয় মিত্র শঙ্কু, বিপ্লব দাস, বিশিষ্ট ব্যবসায়ী রতন কুমার ঘোষ, হারাদন মহাজন, কৃষ্ণ কর্মকার, নারায়ণ কর্মকার, মৃদুল ধর, মৃদুল দাস। রাউজান রাম ঠাকুর আশ্রমের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ নিরোধর বরণ কুল রায়, শ্যামপদ রায়, মৃদুল রায়, বাদল দে, শ্যামলকান্তি দে, সুমন ধর, রুবেল দে, রাখাল ভট্টাচার্য, সঞ্জয় সরকার, সজল দে, বাবলা ঘোষ, বিপ্লব ঘোষ, অজিত দে, রতন দে, অনুপ রায়, বিষ্ণুধর, সমিত ধর, অনিল ভট্টাচার্য, মিহির দাস, সাধন নন্দী, ড রাখাল চন্দ্র ভট্টাচার্য, পূজন আচার্য, রূপন মল্লিক, শিক্ষক বিজয় বিশ্বাস, বাপ্পা চক্রবর্তী সহ আরও অন্যান্য সদস্যবৃন্দ। উক্ত মহতী অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দ নরনারী সমবেত হয়। এই প্রতিষ্ঠানটা 2004 সাল থেকে আমরা শুরু করে শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রম রাউজানের প্রতিষ্ঠাতা সদস্য, দাতা সদস্য এবং আজীবন সদস্য, মাসিক প্রণালীদাতা সদস্য এবং মাসিক মহাপ্রসাদ প্রদানকারী সদস্যদের সার্বিক সহযোগিতায় এবং মন্দির নির্মাণে অংশগ্রহণকারী সদস্যদের সার্বিক সহযোগিতায় আজকে আমরা আমাদের নিজস্ব জমির উপরে মন্দির করে এটা আজকে শ্রীমন্দির আমরা উদ্বোধন করতে যাচ্ছি। এটা আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। এই 22 বছরের মধ্যে আমাদের সবচেয়ে স্মরণীয় উৎসব হচ্ছে আমাদের এই বছর। 22 বছর আগে আমরা এখানে উৎসব শুরু করি, জায়গা না কিনে ক্ষেত্রপাল বিগ্রহ মন্দিরের জায়গায় আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করেছিলাম। ঠাকুরের কৃপায় এখানে আমরা ক্ষেত্রপাল বিগ্রহের পাশে কিছু জায়গা নিয়ে ভক্তদের এবং প্রতিষ্ঠাতা সদস্য, দাতা সদস্যদের সার্বিক সহযোগিতার মাধ্যমে শ্রীমন্দির আমরা নির্মাণ করে আজকে আমরা উপরের সমস্ত কাজ শেষ করে নিচে সামান্য কিছু কাজ বাকি রেখে আমরা আমাদের শ্রীমন্দিরটা উদ্বোধন করতে যাচ্ছি। এই জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক আনন্দিত এবং আমাদের কার্যকরী পরিষদের যারা আছে সবাই আনন্দিত। সবার সার্বিক সহযোগিতার কারণে আমরা এই মন্দিরটা প্রতিষ্ঠা করতে যাচ্ছি। আমরা চাইবো অত্র এলাকার যারা ভক্তবৃন্দ আছে, যারা ঠাকুরের আশ্রিত আছে, সবাই শ্রীমন্দিরে আসবেন। আমরা নিয়মিত আমাদের কার্যক্রমে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা পেলে আমাদের মন্দিরে অবশিষ্ট যে কার্যক্রমগুলো আছে এগুলো আমরা পরিপূর্ণ করতে পারবো। আমাদের মন্দিরে শুধু ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও আমাদের অনেকগুলো কার্যক্রম রয়েছে, যাদের মহিলা, যে গরিব দুঃখী মেয়েদের বিয়ের সহযোগিতা আমরা করে থাকি। তারপরে যারা স্টুডেন্ট আছে তাদের লেখাপড়ার শিক্ষার ব্যবস্থাটা আমরা করি। তারপরে তাদের চিকিৎসা সেবাটা আমরা দিই এবং বস্ত্র বিতরণটা আমরা করি এবং বাৎসরিক আমরা মিনিমাম আমরা প্রতি বছরে ঠাকুরের আবির্ভাব তিথিতে আমরা উদযাপন করি, অক্ষয় তিথি উদযাপন করি এবং প্রতি মাসে আমাদের বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান চলমানে তাকে প্রসাদ বিতরণ করি এবং নিয়মিত ঠাকুরের 3-4 বেলা যে পূজাটা আছে সেই পূজা সেবা পূজাটা আমরা করে থাকি। তো এটা আমরা ভক্তদের সহযোগিতাই করি। তো আপনারা যারা এখনো সহযোগিতার হাত বাড়ান আমাদের কাছে, আমি চাইবো আপনাদের সবার সহযোগিতা নিয়ে আগামী দিনগুলোতে যাতে আমাদের ঠাকুরের সেবা পূজাটা সঠিকভাবে আমরা পরিচালনা করতে পারি, এই আশা ব্যক্ত করে সবার সার্বিক মঙ্গল কামনা করে এবং আগামী আমাদের যে আজকে অনুষ্ঠান শুরু হয়েছে, আমাদের আগামী শনিবার সকাল পর্যন্ত আমাদের উৎসব শুরু হবে। একটু পরে আমাদের দ্বাদশ প্রহর মহানাম যজ্ঞ শুরু হবে
আপনারা সবাই উপভোগ করবেন, প্রসাদ গ্রহণ করবেন। রাত্র প্রসাদ দেওয়া হবে, কাল দুপুরে প্রসাদ দেওয়া হবে, কাল রাত্রে প্রসাদ দেওয়া হবে। প্রসাদ গ্রহণ করবেন। এমন আমাদের ঠাকুরের যে সার্বিক যে অনুষ্ঠান মালা আছে, আপনারা সবাই সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা অনুষ্ঠানটা সমাপ্ত করব। ঠাকুরের কৃপায় কেউ বিশৃঙ্খলা আমরা করবো না। আমরা